আপনাকে ইলেকট্রিক ট্রেড সেশনে স্বাগত জানাই। আজকে আমরা প্রদত্ত ভোল্টেজ রেঞ্জের জন্য HT-LT লাইনে ব্যবহৃত ইনসুলেটর ইনস্টলেশন প্র্যাকটিস করতে চলেছি। এই সেশনের শেষে আমরা শিখব ST-LT লাইন ইনসুলেটরের ধরন শনাক্ত করতে, ST ওভারহেড লাইনের শ্যাকল টাইপ ইনসুলেটর ইনস্টল করতে, LT ওভারহেড লাইনের পিন টাইপ ইনসুলেটর ইনস্টল করতে যা যা ইলেকট্রিশিয়ান টুল এবং সরঞ্জাম প্রয়োজন। ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার 200 mm, DE double-ended spanner set 6 mm, 225 mm, adjustable spanner 6 mm, 225 mm, safety belt, wooden বা নাইলন ম্যালেট 1/2 kg, বাঁশের সিঁড়ি 6 মিটার লম্বা, পাটের দড়ি 25 mm ব্যাস আর 15 মিটার লম্বা, ওয়্যার স্ট্রেচার 25 mm, মেগার 500 ভোল্ট, সি ক্ল্যাম্প, ওয়্যার স্ট্রিপার 25 mm, শ্যাকল ইনসুলেটর, পোর্সেলেন 1 কিলোভোল্ট, পিন ইনসুলেটর, পোর্সেলেন 1 কিলোভোল্ট, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, রিং ইনসুলেটর, স্টে বা এগ ইনসুলেটর, কটন ওয়েস্ট, বাইন্ডিং ওয়্যার 14 SWG অ্যালুমিনিয়াম, স্ক্র্যাপ পিস অফ ACSR কন্ডাক্টর অফ 1 মিটার বোরের জন্য, স্যান্ডপেপার বা এমরি শিট, ফ্ল্যাট অ্যালুমিনিয়াম টেপ, প্রোটেক্টিভ গ্রিস যেটা ACSR লাইন কন্ডাক্টরের ওপর অ্যাপ্লাই করার জন্য প্রযোজ্য, লাইন অ্যাক্সেসরিজ। প্র্যাকটিস শুরু করার আগে আসুন আমরা HT-LT লাইন এবং HT-LT লাইনে ব্যবহৃত ইনসুলেটর সম্পর্কে প্রাথমিক তথ্য জেনে নিই। HT-LT লাইন কি? HT মানে হাই টেনশন বা হাই ভোল্টেজ সাপ্লাই। এটি প্রচুর শক্তি বহন করে, যেমন 11 কেবি, 33 কেবি, 66 কেবি এবং 110 কেবি। এটি ভোল্টেজ বৃদ্ধি করে এবং কারেন্ট হ্রাস করে বেশি দূরত্বে শক্তি ট্রান্সমিট করতে ব্যবহৃত হয়। LT মানে লো টেনশন বা লো ভোল্টেজ সাপ্লাই। এটি হাই কারেন্ট এবং ভোল্টেজ বহন করতে সক্ষম। এটি লোকাল এরিয়া এবং ছোট দূরত্বে কারেন্ট সাপ্লাই করতে সক্ষম। লাইন ইনসুলেটর। একটি ওভারহেড লাইনে লাইন ইনসুলেটর লাইভ কন্ডাক্টরকে ধরে রাখে যাতে কন্ডাক্টর থেকে পোলে কারেন্ট লিক না হয়। এগুলি পোর্সেলিন মাটি দিয়ে তৈরি এবং সেগুলিকে বায়ুমণ্ডল থেকে শোষণ এড়ানোর জন্য ভালোভাবে চকচকে করা হয়। লিমিটেড পরিমাণে ওভারহেড লাইনে লাইন ইনসুলেটরগুলির জন্য গ্লাস টি-টাইট এবং বিশেষ সংমিশ্রণ সামগ্রীও ব্যবহার করা হয়। লাইন ইনসুলেটরের বৈশিষ্ট্য: কন্ডাক্টর লোড, উইন্ড লোড এক্সেট্রা সহ্য করার জন্য হাই মেকানিক্যাল স্ট্রেংথ। পৃথিবীতে কারেন্ট লিকেজ এড়াতে ইনসুলেটর মেটেরিয়ালে হাই ইলেকট্রিক রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। হাই ডাই ইলেকট্রিক স্ট্রেংথের জন্য হাই রিলেটিভ পারমিটিভিটি। হাই পারমিটিভিটির জন্য পিওর নন পোরাস ইনসুলেটর ম্যাটেরিয়াল। ফ্ল্যাশ ওভার করার জন্য পাংচার শক্তির অনুপাত বাড়ানো হয় যাতে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ সহ্য করতে পারে। লাইন ইনসুলেটরের কিছু ধরন: পিন ইনসুলেটর, শ্যাকল ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, স্টে ইনসুলেটর এবং ডিস্ক ইনসুলেটর। পিন ইনসুলেটর। পিন ইনসুলেটরগুলি স্ট্রেট রানিং পোলে লাইন কন্ডাক্টর ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এটি পোলে ক্রস আর্ম সুরক্ষিত করে। কন্ডাক্টরকে গ্রুভের ওপর দিয়ে পাস করানো হয় আর কন্ডাক্টরের সেম ম্যাটেরিয়ালের অ্যানিল্ড ওয়্যার দিয়ে বদ্ধ করা হয়। আর LT লাইনে ব্যবহার করা হয়। পিন ইনসুলেটর আরও 3 ধরনের হয়ে থাকে: সিঙ্গেল শেড পিন ইনসুলেটর, ডাবল শেড পিন ইনসুলেটর, ট্রিপল শেড পিন ইনসুলেটর। শ্যাকল ইনসুলেটর। শ্যাকল ইনসুলেটর সাধারণত কোণার খুঁটিতে
শার্প কার্ভসে আর শুধুমাত্র মাঝারি ভোল্টেজ লাইনের সার্ভিস কানেকশনের জন্য ব্যবহার করা হয়। এই ইনসুলেটরগুলি হরাইজন্টাল বা ভার্টিক্যালভাবে ব্যবহৃত হয়, আর এই ইনসুলেটরগুলি 3 কেভির নিচের জন্য ব্যবহার করা হয় আর এলটি লাইনে ব্যবহৃত হয়। সাসপেনশন ইনসুলেটর বিদ্যুৎ থেকে আংশিক সুরক্ষার জন্য এইচটি লাইনে স্টিল টাওয়ারের সাথে সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। এগুলি স্ট্রিং আকারে মেটাল লিঙ্ক দ্বারা সিরিজে সংযুক্ত চীনামাটির কয়েকটি বাসন ডিস্ক দ্বারা গঠিত। প্রত্যেকটি ডিস্ক 11 ভোল্টেজের লো ভোল্টেজের জন্য ডিজাইন করা, আর এই সাসপেনশন লাইনে ভালো ফ্লেক্সিবিলিটি প্রদান করে। পোস্ট ইনসুলেটর ইনসুলেটরগুলি মাউন্টিং বাস, ড্রপ আউট ফিউজ, লাইন কন্ডাক্টর এবং গ্যাং চালিত এয়ার ব্রেক সুইচগুলির জন্য ব্যবহৃত হয়। এগুলি আউটডোর টাইপের এবং 11, 22 এবং 32 কেভি রেঞ্জে পাওয়া যায় আর এলটি লাইনে ব্যবহৃত হয়। স্টে ইনসুলেটর স্ট্রেন ইনসুলেটর নামেও পরিচিত, সাধারণত 33 কেভি লাইন পর্যন্ত ব্যবহার করা হয়। স্ট্রেন ইনসুলেটরগুলি লাইনের টেনশন কমাতে ব্যবহৃত হয় যদি এটা ডেড এন্ড বা কোনো কোণ বা কোনো শার্প কার্ভস হয় তখন। এই ইনসুলেটরগুলিকে গ্রাউন্ড লেভেল থেকে 3 মিটারের নিচে রাখা উচিত নয় এবং কন্ডাক্টরের টানের কারণে খুঁটির বেঁকে যাওয়া বাধা দেয়। এগুলিও এলটি লাইনে ব্যবহৃত হয়। ডিস্ক ইনসুলেটরগুলি চকচকে পোর্সেলিন বা শক্ত কাঁচ দিয়ে তৈরি এবং 33 কেভি ও তার উপরের ভোল্টেজের জন্য সাসপেনশন টাইপ হিসেবে ডেড এন্ড প্রান্তে বা সরল রেখায় ইনসুলেটর হিসাবে ব্যবহৃত হয়। এগুলি এলটি লাইনে ব্যবহৃত হয়। প্রদত্ত ভোল্টেজ রেঞ্জের জন্য এইচটি এলটি লাইন ইনসুলেটরগুলির ধরন শনাক্ত করুন। প্রথমত, আমাদের প্রদত্ত ভোল্টেজ রেঞ্জের জন্য ব্যবহার করা এইচটি এলটি লাইন ইনসুলেটরগুলির ধরন শনাক্ত করতে হবে। ভোল্টেজ রেঞ্জ এবং ইনসুলেটরের উদ্দেশ্য জেনে আমরা সঠিক জায়গার জন্য সঠিক ইনসুলেটর বেছে নিতে পারি। উদাহরণস্বরূপ, আমাদের এলটি লাইনের জন্য এবং স্ট্রেট রানিং পোল ধরে রাখার জন্য একটি ইনসুলেটর নির্বাচন করতে হবে এবং এর জন্য পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। পিন ইনসুলেটর স্ট্রেট রানিং পোল লাইন কন্ডাক্টরকে ধরে রাখে। শ্যাকল ইনসুলেটর কর্নার পোল, শার্প কর্নার। সাসপেনশন ইনসুলেটর লাইনে সাসপেনশন অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড করে। স্ট্রেন বা স্টে ইনসুলেটর লাইনের ডেড এন্ডে বা শার্প কার্ভস বা কর্নারে বেশি টেনশন অ্যাভয়েড করার জন্য ব্যবহৃত হয়। পোস্ট ইনসুলেটর মাউন্টিং অফ বাস, ড্রপ আউট ফিউজ, লাইন কন্ডাক্টরস আর সুইচ। ডিস্ক ইনসুলেটর একদম ডেড এন্ডে বা স্ট্রেট লাইনে। এইচটি ওভারহেড লাইনে শ্যাকল ইনসুলেটর ইনস্টল করা। সেফটি বেল্ট বেঁধে নিন এবং ল্যাডার পোলে ঝুঁকিয়ে দিন। রিল থেকে কন্ডাক্টর রিলিজ করুন। অ্যাকচুয়াল স্প্যান প্লাস স্যাগ এবং বাইন্ডিং লাইন মেজার করুন আর 2 লেন্থের কন্ডাক্টর রাখুন। ড্যামেজ ইনসুলেটর পরীক্ষা করুন আর নতুন দিয়ে তা পরিবর্তন করুন। প্রপার ফিটিংয়ের জন্য শ্যাকল ইনসুলেটর অ্যাসেম্বলি চেক করুন। ল্যাডারে কাজ করার সময় স্লিপিং অ্যাভয়েড করার জন্য হেল্পার যেন ল্যাডার ধরে রাখে। তারপর গাইড রোপ এবং টুল কিট নিয়ে ল্যাডার দিয়ে ওপরে উঠে যান। তারপর ক্রস আর্মে নিজেকে সঠিকভাবে পজিশন করুন আর সেফটি বেল্টকে ক্রস আর্মে বেঁধে দিন। গাইড রোপের এক প্রান্ত হেল্পারের কাছে দিন এবং বলুন শ্যাকল অ্যাসেম্বলিকে তার মধ্যে বেঁধে দিতে এবং আপনি সেটা টেনে নিন। তারপর সি ক্ল্যাম্প দিয়ে ক্রস আর্মে শ্যাকল ইনসুলেটর ফিক্স করুন। গ্রাউন্ড থেকে ড্রপ পুলি ওঠান আর ক্রস আর্মে ওকে ফিক্স করুন। পুল্লি দিয়ে দড়িটি বাঁধুন এবং অন্য প্রান্তটি হেল্পারের কাছে পাঠান। হেল্পারকে ওভারহেড কন্ডাক্টরটিকে সঠিকভাবে দড়ির সাথে বাঁধতে বলুন এবং কন্ডাক্টরটিকে ক্রস আর্ম পজিশনে তুলতে বলুন। এরপর মেইন লাইন কন্ডাক্টরের উপর কন্ডাক্টরের শেষ অংশটি টুইস্ট করুন আর লাস্ট ক্রস আর্মে 1 ফিক্সের সাথে শ্যাকল ইনসুলেটর বেঁধে দিন।
নোট: নিম্ন ও মাঝারি ভোল্টেজের জন্য ওভারহেড কন্ডাক্টরের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আনুমানিক 5 মিটারের কম হওয়া উচিত নয়। আর বাইন্ডিং চেক করার পর পোল থেকে নেমে আসুন। এলটি ওভারহেড লাইনে পিন টাইপ ইনসুলেটর ইনস্টল করুন এবং আগের সেফটি প্রসিডিওর ফলো করে পরের পোলে উঠুন। কন্ডাক্টরটিকে তুলুন এবং পিন ইনসুলেটরে রাখুন এবং সাহায্যকারীকে তারের স্ট্রেচার দিয়ে কন্ডাক্টরটিকে তুলতে এবং স্ট্রেচ করতে বলুন। সঠিক পজিশনে বিদ্যমান পোলটির ক্রস আর্মে পিন ইনসুলেটরটি ফিক্স করুন। প্রসিডিওর অনুযায়ী কন্ডাক্টরের একই উপাদানের অ্যানেলড তার দ্বারা পিন ইনসুলেটর আবদ্ধ করুন। লাইন কন্ডাক্টরের উপরে বাইন্ডিং কন্ডাক্টরের মুক্ত প্রান্তগুলিকে বিপরীত দিকে শক্তভাবে আবদ্ধ করুন আর এটিকে শক্ত করুন অন্তত 15 বার ঘুরিয়ে। আবদ্ধ করার পদ্ধতি শক্ত হতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে। অতিরিক্ত বাঁধা তার কেটে দিন বা উঁচু হওয়া তার ঘুরিয়ে দিন। একই ক্রস বাহুর অন্য প্রান্তের পিন ইনসুলেটরের জন্য একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। খুঁটিতে ইনসুলেটর ইনস্টলেশনের কাজ শেষ করার পরই আমাদের 2 কন্ডাক্টর এবং কন্ডাক্টর ও পৃথিবীর মধ্যের ইনসুলেশন নিশ্চিত করতে হবে। এই পরীক্ষার জন্য 500 ভোল্টের একটি মেগার কন্ডাক্টরের ইনসুলেশন এবং কন্ডাক্টর এবং পৃথিবীর মধ্যের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখানে দেখানো অনুযায়ী কন্ডাক্টর এবং আর্থ পয়েন্টের মধ্যে মেগারের প্রোবগুলি রাখুন এবং মানগুলি পরিমাপ করুন। টেবিলে মান রেকর্ড করুন। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি কিভাবে এইচটি বা এলটি লাইন ইনসুলেটর আইডেন্টিফাই করতে হয়, এইচটি ওভারহেড লাইনে কিভাবে শ্যাকল টাইপ ইনসুলেটর ইনস্টল করতে হয়, এলটি ওভারহেড লাইনে কিভাবে পিন টাইপ ইনসুলেটর ইনস্টল করতে হয়। আশা করি আপনি এই কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরের সেশনে দেখা হবে নতুন কনসেপ্টের সাথে। থ্যাংক ইউ।